ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইউক্রেন অস্ত্রশস্ত্রের দিক থেকে অত্যন্ত দুর্বল অবস্থানে রয়েছে জানা গেলেও গত ৬ দিন আগে রাশিয়ার কুরস্ক শহরে প্রবেশ করে জোরদার হামলা চালাচ্ছে ইউক্রেনের সেনারা। সীমান্তবর্তী এই অঞ্চলটিতে প্রবেশের সময় ট্যাঙ্ক সহ অন্যান্য ভারী অস্ত্র নিয়ে যায় তারা। জানা গেছে ইতিমধ্যেই ইউক্রেনীয় সেনারা রাশিয়ার ভেতর ২০ কিলোমিটারের বেশি অগ্রসর হয়েছে। ইউক্রেনের এক কর্মকর্তা নিশ্চিত করে বলেছে, রাশিয়ায় ঢুকেছে তাদের কয়েক হাজার সেনা। এই হামলার লক্ষ্য হল রাশিয়াকে অস্থিতিশীল করা এবং তাদের দুর্বলতা প্রকাশ করা। গত ৬ দিন আগে ইউক্রেন হামলা চালালেও ১১ আগস্ট রবিবার প্রতিপক্ষ রাশিয়া হামলার ব্যাপারটি স্বীকার করেছে। দেশটি জানিয়েছে, সীমান্ত থেকে ৩০ কিলোমিটার ভেতরের অঞ্চলে ইউক্রেনের সেনাদের অস্ত্র ও অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। রাশিয়ার হামলার ব্যাপারে ইউক্রেনীয় এই কর্মকর্তা বলেছেন, আমরা আক্রমণাত্মক অবস্থানে রয়েছি। আমাদের লক্ষ্য হল শত্রুদের অবস্থান ছড়িয়ে দেওয়া, সর্বোচ্চ ক্ষতি সাধন করা এবং রাশিয়ার পরিস্থিতি অস্থিতিশীল করে দেওয়া। তাদের আমরা এটা বোঝাতে চাই যে তারা তাদের নিজস্ব সীমান্ত রক্ষা করতেই ব্যর্থ। ইউক্রেনের এই কর্মকর্তা আরও জানিয়েছেন, তাদের বাহিনীকে প্রতিহত করতে রাশিয়া ১,০০০ সেনাকে মোতায়েনের ঘোষণা দিয়েছে। রাশিয়া যে পরিস্থিতি সম্পর্কে এখনও বুঝতে পারেনি, বিষয়টি এর মধ্যেই প্রমাণ হয়েছে, কারণ রাশিয়ায় তাদের বেশ কয়েক হাজার সেনা অবস্থান করছে। এতদিন হামলা নিয়ে চুপ থাকলেও রবিবার সকালে এই নিয়ে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি স্বীকার করেছেন, রাশিয়াতে তারাই হামলা চালিয়েছেন। তিনি বলেছেন, আমরা যুদ্ধকে আগ্রাসনকারীদের অঞ্চলে ঠেলে নিয়ে যাচ্ছি। এদিকে রাশিয়ার মাটিতে ইউক্রেনের হামলা ঠেকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে রাশিয়া। ওই অঞ্চলে পাঠানো হয়েছে বাড়তি সেনা। এছাড়া ইউক্রেনের বিভিন্ন এলাকায় পাল্টা বোমা হামলাও শুরু করেছে পুতিন বাহিনী। রাশিয়ার কাছে ইউক্রেনের এই হামলা ছিল একদমই অপ্রত্যাশিত। ইউক্রেনের আকস্মিক হামলায় অপ্রস্তুত রাশিয়া এখন নিরাপত্তার জন্য সীমান্তের দুই পাশ থেকে প্রচুর মানুষকে সরিয়ে নিচ্ছে। পরিস্থিতি বিবেচনায় গত শনিবার ইউক্রেনের ৩ সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে রাশিয়া। এদিকে মস্কোর ঘনিষ্ঠ মিত্র বেলারুশ ইউক্রেন সীমান্তে আরও সেনা মোতায়েন করেছে। বেলারুশের অভিযোগ, ইউক্রেন তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে, তাই তারা সেনা মোতায়েনে বাধ্য হয়েছে।